رشدا يثبت الله الذين آمنوا بقول الثابت بالخير في الحياة الدنيا وفي الآخرة والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين أجمال الأجمالنا أكمال الأكمالنا سيدنا وحبيبنا ومولانا محمد. قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد সকল পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম النار يعرضون عليها غدوا وعشيا ويوم تقوم الساعة أدخلوا على فرعون أشد العذاب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا পশু পাখি সবাই বলে আজ আমাদের খুশির দিন এ ধরাতে তশরীফ আনলেন রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা لا إله
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ ইমানদার নবী প্রেমিক ওলি প্রেমিক ভাইরা, সকলের প্রতি সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া শুকরানা আদায় করছি, যিনি এই সফর চাঁদের শেষ জুম্মায় আমাদের সকলকে একত্রিত হওয়ার, নবী পাকের উপর দরুদ পড়ার, রব্বুল আলামিনের জাত ও জালালের জিকির করার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা গত জুম্মায় আলোচনা শুনেছি একজন ইমানদার মুমিন নেককারের মৃত্যু এবং যারা কাফের বেঈমান তাদের মৃত্যু কিভাবে হয়। তো আজকের এই জুম্মার আলোচনা হচ্ছে কবরের আযাব সম্পর্কে। কবরটা কাদের জন্য আযাবের আর কাদের জন্য শান্তির নিয়ামতের, এই সম্পর্কে আজকের জুম্মার আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সূরা মুমিনের 46 নম্বর আয়াতে কারিমার মধ্যে আলোচনা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আন্নারু ইয়ারাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়াও ইয়াউমাল কিয়ামা সাআতুন আদখিলু আলা ফিরআউনা আশাদ্দু আযাবা। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন জানিয়ে দিচ্ছেন, মানুষদেরকে সতর্ক করে দিচ্ছেন যে সকাল সন্ধ্যায় তাদেরকে আগুনের সম্মুখে উপস্থিত করা হবে। যারা জাহান্নামী হবে তাদেরকে সকাল এবং সন্ধ্যায় জাহান্নামের আগুনের সামনে কি করা হবে? দাঁড় করানো হবে। তারপরে বলে দিচ্ছেন ইয়াউমা তাকুমুস সাআতা, এবং যেদিন কিয়ামত সংঘটিত হবে, আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব, সেদিন বলা হবে ফিরআউনের দলদেরকে জাহান্নামের কঠিন আযাবের মধ্যে ফেলে দাও। বলুন নাউজুবিল্লাহ। তাহলে বোঝা যায় ফিরআউন তো চলে গেছে, কিন্তু বর্তমান সময়েও ফিরআউনের দল আছে। এই জন্য আল্লাহ সতর্কবাণী জারি করে দিচ্ছেন যে তাদেরকে জানিয়ে দাও, সতর্ক করে দাও, তারা যেন এই ব্যাখ্যা, এই আলোচনা শুনে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন সকাল এবং সন্ধ্যায় দুই বেলা তাদেরকে কি করবে? জাহান্নামের আগুনের সম্মুখে দাঁড় করাবে। এবং ওই কিয়ামতের ময়দানে যখন বিচার ফায়সালা হয়ে যাবে, তখন আল্লাহ ওই দিন ঘোষণা করে দিবেন এই ফিরআউনের দলদেরকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও। তাহলে বোঝা যায় কবরে থাকা অবস্থায় তাদেরকে দুই বেলা সকালে এবং সন্ধ্যায় জাহান্নামের আগুনের সম্মুখে দাঁড় করিয়ে রাখা হবে। কিন্তু কিয়ামতের ময়দানে বিচার নিকাশ শেষ হয়ে যাবে, আল্লাহ তাদেরকে চিরস্থায়ীভাবে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। বলুন নাউজুবিল্লাহ। তাহলে এই সতর্ক কেন করতেছেন? যাতে হাসরে মাহশারের মধ্যে আল্লাহর দরবারে তারা এই কথা না বলতে পারে যে হে আল্লাহ, দুনিয়ার জমিনে আমাদেরকে জাহান্নামের ভয় দেখানো হয় নাই এবং জাহান্নামে আমাদেরকে যে আপনি রাখবেন এই কথা আমাদেরকে সতর্ক করা হয় নাই। যদি সতর্কবাণী আমাদের নিকট আসতো তাহলে আমরা শুধলিয়ে যেতাম। এই কথা যাতে বলতে না পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বিষয়ের আগে, প্রত্যেকটা জিনিসের আগে কি করলেন? আল্লাহ সতর্কবাণী সকলকে জানিয়ে দিয়েছেন, যাতে করে মানুষেরা এই সতর্কবাণী শুনে তওবা করে সঠিক রাস্তায় আসতে পারে। তাহলে বোঝা যায় কাদের জন্য কবরটা জাহান্নাম আর কাদের জন্য জান্নাত, এই সম্পর্কে আজকের আলোচনা। তো আল্লাহ বললেন যারা ফিরআউন সম্প্রদায়, যারা ফিরআউনের অনুসারী, তাদের জন্য কবরটা হচ্ছে জাহান্নাম। তাদের জন্য কবরটা কি? জাহান্নাম। তাহলে বোঝা যায় যারা ঈমানদার মুমিন তাদের জন্য কবরটা হচ্ছে জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলে দিচ্ছেন যারা ঈমানদার মুমিন মুসলমান তাদের জন্য কবরটা হবে জান্নাতের বাগান। বলুন সুবহানাল্লাহ। আর যারা বেঈমান কাফের, এই কবরটাই হবে তাদের জন্য একবারে আযাব। বলুন নাউজুবিল্লাহ। এই কবরটাই হবে কি? তাদের জাহান্নাম। কবরটাই হবে তাদের জাহান্নাম। ওয়ানাস আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال البعض إذا عدي
في القبر وتولي وذهب سامه حتى أنه لا يسمع قرع النعام أتاه ملكان فقاله فيقولان له ما كنت تقول في هذا الرسول محمد صلى الله عليه وسلم সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহ নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত তিনি বলে দিচ্ছেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কারীম রাহমাতুল লিল আলামিন তিনি কি করলেন ঘোষণা করে দিচ্ছেন আল বাদু ইজা উদিয়া ফিল কবরিহি যখন বান্দাকে কবরের মধ্যে রাখা হয় ওয়া তুওয়াল্লিয়া ওয়া যাহাবা আসহাবু হাত্তা আন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম আল্লাহ নবী বলতেছেন যখন বান্দাকে কবরের মধ্যে রাখা হয় বান্দাকে কবরের মধ্যে রেখে ওয়া তুওয়াল্লি ওয়া যাহাবা আসহাবু যখন তার সাথীরা কি করে তাকে রেখে পিছনে ফেলে চলে আসে আল্লাহ নবী বলতেছেন আন্নাহু নিশ্চয় লা ইয়াসমাউ কুরআনি আলিহিম তারা যে জুতা পরে হাঁটে ওই জুতার আওয়াজটা মৃত ব্যক্তি কবর থেকে শুনতে পায় বলুন সুবহানাল্লাহ যে বান্দা তাকে কবরের মধ্যে কি করেছেন শোয়া চলে আসতেছেন আল্লাহ নবী বলতেছেন ওই বান্দাটা যে ব্যক্তিরা তাকে শোয়াইছে ওই শোয়ে যে তাকে পিছনে রেখে চলে আসতেছে আল্লাহ নবী বলেন ওই মৃত ব্যক্তিটা তাদের জুতার আওয়াজ শুনতে পায় বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় আতাহু মালাকানে যখন লোকেরা চলে আসবে আতাহু মালাকানে দুইজন ফেরেশতা তার কবরের মধ্যে আসবে বলুন সুবহানাল্লাহ দুইজন ফেরেশতা কি করবে কবরের মধ্যে আসবে ফাআকাদাহু এবং তাকে কি করবে বসাবে ওই মৃত ব্যক্তি তাকে কবরের মধ্যে বসাবে ফায়াকুলানে ওই দুইজন ফেরেশতা মৃত ব্যক্তিকে প্রশ্ন করবে লাহু তাকে প্রশ্ন করবে মা কুনতা তাকুনু বিহাযার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কবরের মধ্যে লোকটা বসা উনার সম্পর্কে তোমার আকীদা কি তোমার বিশ্বাস কি ওই লোকের সম্পর্কে তুমি কি জানো বলো ফেরেশতারা কি করবেন জিজ্ঞাসা করবেন যে কবরের মধ্যে ওই মৃত ব্যক্তিকে বসানোর পরে ফেরেশতারা জিজ্ঞাসা করবেন এই যে লোকটা তোমার কবরের মধ্যে উপস্থিত উনার সম্পর্কে তোমার আকীদা কি তোমার বিশ্বাস কি তোমার ধারণা কি আর যে দুনিয়ার জমিনে যে বিশ্বাস রাখতো কবরের মধ্যে ওই বিশ্বাসটা নিয়ে কি হবে সে বসবে তারপরে বলতেছেন ফায়াকুলু ওই মৃত ব্যক্তি বলবেন আশহাদু আন্না আবদুহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু বলুন সুবহানাল্লাহ ওই মৃত ব্যক্তি বলবেন ফায়াকুলু আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু তিনি হচ্ছেন আল্লাহর বান্দা ও রাসূল বলুন সুবহানাল্লাহ তারপরে বলতেছেন ফায়াকুলু উনজুর ইলা মাকাদিকা মিনান নার ওই ফেরেশতারা কি করবেন ওই ব্যক্তিটাকে দেখাবেন উনজুর তুমি লক্ষ্য করো ইলা মাকাদিকা যেখানে তোমার আসন ছিল যেখানে তোমার জায়গা ছিল মিনান নার জাহান্নামের মধ্যে যদি উত্তরটা দিতে না পারতো তো জাহান্নামের মধ্যে যে জায়গাটা এই ব্যক্তির জন্য নির্ধারণ করে রেখেছে ফেরেশতারা বলবে উনজুর তুমি লক্ষ্য করো ইলা মাকাদিকা মিনান নার ওই জাহান্নামের দিকে যে জায়গার মধ্যে তোমার স্থান ছিল তারপরে বলতেছেন আতরাকাল্লাহু বিহি মাকাদা মিনাল জান্নাহ তুমি উত্তর দেওয়ার কারণে আল্লাহ তোমার জন্য জান্নাতের মধ্যে স্থান নির্ধারণ করেছে বলুন সুবহানাল্লাহ তাহলে ওই মৃত ব্যক্তি কি করবেন কবরের মধ্যে থাকা অবস্থায় সে কি করবে জাহান্নামও দেখতে পাবে জান্নাতও দেখতে পাবে জাহান্নামের যে তার স্থানটা ছিল উত্তর দেওয়ার কারণে আল্লাহ তার স্থানটা জান্নাতের মধ্যে করে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ তারপরে বলতেছেন ক্বালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়ারহুমা জামিয়ান আর যার পরিবর্তিতে আল্লাহ তার স্থানটা কোথায় রেখেছে জান্নাতের মধ্যে নির্ধারণ করে দিয়েছেন তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ফায়ারহুমা জামিয়ান সে কবরের মধ্যে থাকা অবস্থায় দুটো স্থান একত্রিত দেখতে পাবে বলুন সুবহানাল্লাহ তাহলে সে জাহান্নামও দেখতেছে জান্নাতও
দেখতেছে তার স্থানটা জাহান্নামও একটা স্থান ছিল, জান্নাতও একটা কিসে স্থান আছে, সে উত্তর দেওয়ার কারণে সে জান্নাতি হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাহুল বুখারী, এটা বুখারী শরীফের হাদিস। কিসের হাদিস? বুখারী শরীফের হাদিস। তাহলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বুখারীর মধ্যে আনছেন কবরের মধ্যে প্রশ্নই হবে একটা। বলুন সুবহানাল্লাহ। কবরের মধ্যে প্রশ্ন কয়টা হবে? মেইন প্রশ্নই হবে একটা, যে হাদিসখানা এখন আমি তেলাওয়াত করে শুনিয়েছি। বুখারীর মধ্যে ইমাম বুখারী বলতেছেন যে কবরের মধ্যে ওই মৃত ব্যক্তিকে ফেরেশতারা এসে বসিয়েই বলবে যে এই লোক সম্পর্কে তোমাদের ধারণা কি? যে উত্তর দিতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তার স্থানটা জান্নাতে করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। وعن ابن عمر رضي الله تعالى عنهم قال رسول الله صلى الله عليه وسلم قال إن أحدكم إذا مات أريد عليه مقعده بالغداة وعشيا। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, তিনি ঘোষণা করে দিচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ক্বালা ইন্না আহাদাকুম, তোমাদের কেহ যদি মৃত্যুবরণ করে, তোমাদের কেহ যদি মৃত্যুবরণ করে, তার নিকট, ওই ব্যক্তিটার নিকট বলতেছেন মাতা উরিদা আলাইহি মাকাদাহু বিল গাদানে ওয়া আশিয়া, ওই মৃত ব্যক্তির নিকট সকাল সন্ধ্যায় তার যে স্থানের মধ্যে সে অবস্থান করবে ওই অবস্থানটা তাকে দেখানো হয়। বলুন সুবহানাল্লাহ। একটা ব্যক্তি দুনিয়াতে কি হবে? মৃত্যুবরণ করবে। আল্লাহ নবী বলতেছেন সে মৃত্যুবরণ করার আগে কি করে, সে কোথায় থাকবে, ফেরেশতারা এসে তাকে ওই স্থানটা দেখায়, তারপরে মৃত্যুর পরে ওই স্থানের মধ্যে তাকে রেখে দেয়, কারণ আল্লাহ জানেন কে জান্নাতি এবং কে জাহান্নামী। তারপরে বলে দিচ্ছেন ইন কানা ফি আহলিল জান্নাহ মানিয়া আহলুল জান্নাহ ওয়া ইন কানা মিন আহলিন নার ফা মিন আহলিন নার ফায়াকুলু হাযা মাকাদু হাত্তা ইয়াবআসুল্লাহু ইয়াউমাল কিয়ামা। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ নবী জানিয়ে দিচ্ছেন যে ব্যক্তি জান্নাতি হবে সে কিয়ামতের আগ পর্যন্ত জান্নাতের মধ্যে বসবাস করবে, আর যে ব্যক্তি জাহান্নামী হবে কিয়ামতের আগ পর্যন্ত কবরটাই তার জন্য জাহান্নাম হয়ে থাকবে। সে কবরে কি করবে? জাহান্নামের আগুনে ভোগ করবে। তাহলে বোঝা যায় আমাদের দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে এই কবরের মধ্যে আমাদের জান্নাত এবং জাহান্নাম শুরু হয়ে যাবে, কিন্তু কিয়ামতের পরে আবার যখন আল্লাহ হাসরে মাহশার সাজাবেন তখন কি হবে? মিজান টানাবেন, তখন আল্লাহ যার উপর দয়া হয় তাকে কি করবেন? মাফ করবেন, আর যার উপর দয়া না হয় তাকে জাহান্নামে রেখে দিবেন। তাহলে বোঝা যায় যে জান্নাতি তাকে হাসরের ময়দানে বিচার করার প্রয়োজন হয় না, কবরে যাওয়া মাত্রই তার কবরটা কি হয়ে যায়? জান্নাত হয়ে যায়। আর যে জাহান্নামী তাকেও মৃত্যুর পরে কি করা লাগে না? বিচার করার প্রয়োজন হয় না, অটোমেটিক তার কবরটা জাহান্নাম হয়ে যায়। বলুন নাউজুবিল্লাহ। তাহলে জান্নাতি হতে হলে শর্ত কি? কবরের মধ্যে নবীকে চিনতে হবে। যে ব্যক্তি কবরে নবী চিনবে তার কবরটাই জান্নাত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। وعن ابي هريره رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী ঘোষণা করে দিচ্ছেন ইজা কুবিরাল মাইয়াতু আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকানে ইউকালু লিআহাদিহিমা মুনকারান ওয়াল আখিরু নাকিরান ফায়ুকাকুলানে মা কুনতা তাকুলু বিহাযাল হাক্কির রাসূল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিচ্ছেন ইজা কুবিরাতাল মাউতা, যখন একটা মানুষ কি করে? মৃত্যুবরণ করে, তারপরে যখন কবিরাল মাইয়াত তাকে কি করে? কবরের মধ্যে রাখা হয়। ওই মাইয়াতকে কোথায়? কবরের মধ্যে রাখা হয়। আতাহু, তার কবরের মধ্যে দুইজন মালাকানে, দুইজন ফেরেশতা উপস্থিত হয়ে যায়। বলতেছেন মালাকানে আসওয়াদানে আজরাকানে, যে ফেরেশতাদের শরীরের রং হবে কালো। বলুন তাদের রং কি হবে? কালো। আর তাদের চোখ হবে আজরাকানে, নীল বিশিষ্ট। বলুন সুবহানাল্লাহ। ওই দুইজন ফেরেশতা কেমন হবে? দুজনের শরীরের রং হবে কালো আর চোখ দুইটা হবে নীল বর্ণের। কি বর্ণের? নীল বর্ণের। তারা এসে জিজ্ঞাসা করবে মা ইউকালু লিআহাদিহিমা,
আর তাদের দুইজনের মধ্যে একজনের নাম হচ্ছে মুনকার, একজনের নাম হচ্ছে কি মুনকার, ওয়াল আখিরু আরেকজনের নাম হচ্ছে নাকির। ফায়াকুলানে তারা দুজন ফেরেশতা প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু বিহাযা রাজুলু, এই লোকটা যে কবরে বসা এই লোক সম্পর্কে তোমার ধারণা কি? তখন ওই ব্যক্তি বলতেছেন, ফায়াকুলু মা কানা ইয়াকুলু হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ। ওই মৃত ব্যক্তি কি বলবেন? তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর প্রেরিত রাসূল। তখন বলবেন, ওই ব্যক্তিকে আবার জিজ্ঞাসা করা হবে, ফায়াকুলানে কাদ কুননা নাম। ওই মৃত ব্যক্তি যখন উত্তর দিবে যে তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর তিনি হচ্ছেন আল্লাহর রাসূল, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ নেই আর তিনি আল্লাহর প্রেরিত রাসূল, এই কথা বলার পরে আবার কি করবেন? ফেরেশতারা তাকে প্রশ্ন করবেন, ফায়াকুলানে দুইজন ফেরেশতা বলবেন, কাদ কুননা না'লামু, আমরা তো জানি তুমি এই কথাই বলবে। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা তাকে কি বলবে? যে আমরা জানি তুমি কি করবে, এই সাক্ষ্যটাই দিবে। তখন বলবেন, আন্নাকা তাকুলু হাযা সুম্মা ইউফসাহু লাহু ফি কাবরি সাবউনা জিরাআন ফি সাবঈ। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই মৃত ব্যক্তিটা যখন সাথে সাথে উত্তর করবে যে তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহর হাবিব বলতেছেন সাথে সাথে কবরটা কি হবে? ইউফসাহু লাহু, তার কবরের ফি কাবরি, তার কবরের দৈর্ঘ্য এবং প্রস্থ সাবউনা জিরাআন ফি সাবঈনা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার কবরের দৈর্ঘ্য প্রস্থ 70 গজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে একটা কবর যদি 70 গজ প্রস্থ 70 গজ দৈর্ঘ্য হয় তাহলে কবরটা কি ছোট থাকে? বিশাল বড় হয়ে যায়। আল্লাহর নবী বলতেছেন যে উত্তরটা দিতে পারবে সাথে সাথে তার কবরটা আল্লাহ বিশাল বড় করে দিবেন। তারপরে বলতেছেন শুধু তাই নয়, সুম্মা ইউনাওয়ারু লাহু, তার কবরটাকে আল্লাহ নূর দ্বারা আলোকিত করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি করবেন? ওই ব্যক্তিটার কবরটাকে নূর দ্বারা আলোকিত করে দিবেন। তারপরে বলতেছেন সুম্মা ইউকালু লাহু নাম, তুমি কি করো? তারপর ফেরেশতারা বলবেন তুমি ঘুমাও। বলুন সুবহানাল্লাহ। তুমি কি করো? তুমি ঘুমাও। কিন্তু ওই মৃত ব্যক্তি বলবেন, ফায়াকুলু, মৃত ব্যক্তি বলবেন, আরজিউ ইলা আহলিহি, আমি আমার পরিবারদের নিকট থেকে একটু ঘুরে আসি, বা উখবিরুহু, তাদেরকে সংবাদ দিয়ে আসি। এই বিষয় কি করি? আমার পরিবার পরিজনদেরকে সংবাদ দিয়ে আসি। ফায়াকুলানে, দুজন ফেরেশতা বলবে, নাম কানাউমাতুল আরুজ, না যাওয়ার প্রয়োজন নাই, তুমি ঘুমাও যেরকম ভাবে নতুন বর হিসাবে ঘুমিয়েছিলে। বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই ব্যক্তিটা কবরের মধ্যে নবী চিনার কারণে কি হবে? তার কবরটা 70 গজ দৈর্ঘ্য, 70 গজ প্রস্থে বড় হয়ে যাবে, তার কবরটা নূরের দ্বারা আলোকিত হয়ে যাবে এবং তার কবরে কি হয়ে যাবে? আরামের আয়েশের ব্যবস্থা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে শর্ত কি? শুধু নবী চিনা। এখানে কিন্তু তুমি কয় ওয়াক্ত নামাজ পড়ছো, কি করছো এরা জিজ্ঞাসা করে নাই। হাদিসের মধ্যে আসছে কি? শুধু এই যে কবরের মধ্যে বসা এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? যে দুনিয়ার জমিনে নবী সম্পর্কে উত্তম ধারণা রাখবে সে কবরে নবী চিনতে পারবে, সাথে সাথে তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তারপরে বলতেছেন, আল্লাযী লা ইউকিযু ইল্লা হাব্বাল্লাহু আহলি ইলাইহি হাত্তা ইয়াবাসুল্লাহ মিন মাজ্জাহি। এরপরে বলে দিচ্ছেন এই ব্যক্তি এমন ভাবে ঘুমাবে তার প্রিয় মানুষটা তাকে জাগ্রত করতে পারবে না। বলতেছেন যাকে এত অধিক প্রিয়, যাকে সে অধিক প্রিয় হিসাবে জানে, ওই ব্যক্তি ব্যতীত তাকে কি করতে পারবে না? জাগ্রত করতে পারবে না। অবশেষে আল্লাহ তাকে কিয়ামতের দিন জাগ্রত করবেন। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের আগে আর তাকে সজাগ করবে না। তাহলে বোঝা যায় যারা দুনিয়ার জমিনে জেলখানা মনে হয় ইমানদারদের জন্য, ইমানদারদের জন্য দুনিয়াটা কি মনে হয়? জেলখানা মনে হয়, ছোট মনে হয়, কিন্তু দুনিয়া থেকে চক্ষু বন্ধ করতে দেরি তার জান্নাত
তার বিশাল সম্পত্তি, বিশাল এরিয়া, এত আরাম আয়েশের ব্যবস্থা হতে দেরি হয় নাই। কারণ সে চক্ষু বন্ধ করছে, কবরে দিয়ে আসছেন, তার জন্য কবরটা বিশাল আকারের ধারণ করবে। তার কবরে নূর আসবে, তার কবরে জান্নাতের হাওয়া আসবে, জান্নাতের বিছানা আসবে, জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে। এবং বলতেছেন সে এমন ভাবে ঘুমাবে কিয়ামতের আগে তাকে কেউ জাগ্রত করতে পারবে না। তারপরে বলে দিচ্ছেন আরদিয়া ফায়াকুলানে কাদ কুননা না'লামু আন্নাকা তাকুলু যালিকা ফায়াকুলানে লিল আরদি ইয়াতাইমি। আর কিছু আমি জানি না, ফেরেশতারা দুইজন বলবেন আমরা জানতাম যে তুমি এমন বলবে, আমরা জানতাম কি তুমি এমন বলবে। তারপর জমিনকে বলা হবে, যারা কি করে নবীকে চিনেছে তাদের জন্য তো জান্নাত করে দিবে, আর যারা চিনে নাই জালিকা ওয়া ইন কানা মুনাফিকান ক্বালা সামিতুন নাস ইউকালু। তারপরে ফেরেশতারা ওই আরেক মুনাফিক ব্যক্তি যে ঈমানদার না বেঈমান, ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবে এই যে লোকটা কবরের মধ্যে অবস্থিত, ওই লোক সম্পর্কে তোমার ধারণা কি? ইয়াকুলানে, তারা যখন বলবে ফাকুলতু মিসলাহু আরদি লা আরদি, আমি এই ব্যক্তি সম্পর্কে আমার ধারণা নাই। ওই কাফের ব্যক্তি যে নবীকে দুনিয়াতে চিনে নাই, তাকে যখন জিজ্ঞাসা করবে ওই ব্যক্তি বলবেন ফাকুলতু মিসলুহা লা আদরি, আমি ওনার সম্পর্কে কিছুই জানি না। ফায়াকালানে কাদ কুননা নাম, তখন ফেরেশতারা বলবেন আমরা আগেই জানতাম তুমি এরকম উত্তর করবে। আন্নাকা তাকুলু যালিকা ফায়াকুলানে লিল আরদি তাইমুন, তখন ফেরেশতারা বলবে জমিনকে তোমরা কি করো, তাকে চাপ দাও। বলুন নাউজুবিল্লাহ। তোমরা তাকে কি করো? চাপ দাও। আলাইহি ফাতাআল তাইমু আলাইহি ফাতাহতালিবুল আরদা ফালা ইয়াজালু বিহা মুআযযিবান হাত্তা ইয়াবআসুল্লাহ মিন মাদজাই যালিকা রাওয়াহু তিরমিজি। আর জমিন এমন ভাবে চাপ দিবে বুকের এই পাশের হাড় ওই পাশের হাড়ের ভিতরে ঢুকে যাবে। বলুন নাউজুবিল্লাহ। কত ভয়ানক শাস্তি! যারা কি নবী চিনে কবরে যেতে পারে নাই তাদের কি করবে? মাটি এমন ভাবে চাপ দিবে দুই পাশের হাড় একত্রিত করে ফেলবে। তারপরে আল্লাহ বলতেছেন কিয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে। এরপরে তাদেরকে আবার কিয়ামতের ময়দানে ডাক দিয়ে আহ্বান করা হবে। তাহলে বোঝা যায় যারা নবী চিনে কবরে না যেতে পারে তাদেরকে কবরের মধ্যে শাস্তির ব্যবস্থা শুরু হয়ে যায়। কারণ ওই মাটি, ওই কবরের মাটিও ওই মুনাফিক বেঈমানকে গ্রহণ করতে চায় না, যেই কারণে চাপ দিয়ে তাকে একত্রিত করে ফেলে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আবি সাঈদ ইবনে খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يشد على كافر قبره 99 تينيرا تسعه وتلته حتى يقام ساعة لولا أن تينيرا منها نظرها بالأرض مع باطل قادرا قلوا سبحان الله। ঈমানদারদের জন্য সুবহানাল্লাহ, কারণ ঈমানদারদের জন্য কি না কঠিন না, কিন্তু যারা নবী চিনে যায় নাই তাদের জন্য আযাব। তাদের জন্য কি আযাব? আল্লাহর হাবিব বলে দিচ্ছেন যারা নবী না চিনে কবরে যাবে, যারা কাফের, যারা কি কাফের, তাদেরকে কবরে রাখা মাত্রই আল্লাহ তাদের কবরের মধ্যে আল্লাহ 99টা সাপ দিয়ে দিবেন। ওই কাফের ব্যক্তির কবরে কি করবেন? 99টা সাপ দিয়ে দিবেন। তারপরে বলতেছেন ওয়া তালাল্লাহু হাত্তা ইউকামু সাআতান, আর কিয়ামতের আগ পর্যন্ত এই সাপগুলা তাদেরকে কি করবে? কামড় দিতে থাকবে, তাদেরকে কষ্ট দিতে থাকবে। বলতেছেন লাউলা আন্না তিনিয়ানান মিনহা নাফারা ফিল আরদে, যদি ওই একটা সাপ 99টার মধ্যে একটা সাপ দুনিয়ার জমিনে তার শ্বাস ছাড়ে, কি করে? তার শ্বাসটা ছাড়ে। আল্লাহর হাবিব বলতেছেন বিল আরদে মা আনবাতা হাদরান, এই জমিনের মধ্যে সবুজ গাছ আর জন্ম হবে না। জমিনে কি হবে না? সবুজ গাছ আর জন্ম হবে না। তাহলে বোঝা যায় কত ভয়ানক অবস্থা। তাহলে নবী না চিনে কবরে গেলে শান্তি, যারা নবী চিনে কবরে যায় তাদের জন্য কবরটা জান্নাত, আর যারা নবী না চিনে কবরে যায় তাদের জন্য কবরটা কি? জাহান্নাম। শুধু মাটি চাপ দিবে তা না, সাপ দ্বারা কি করবে? তাদেরকে কষ্টে
রাখা হবে। হাসরের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিতে পারেন। হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, যখন হাসরে মাহশার সাজাবেন আল্লাহ, হিসাব নিকাশ করবেন, হিসাব নিকাশের পরে আল্লাহ কি করবেন, এক ব্যক্তিকে জাহান্নামে দিয়ে দিবেন, এক ব্যক্তিকে জাহান্নামে দিয়ে দিবেন। জাহান্নামে দিয়ে দেওয়ার পরে ওই ব্যক্তিটাকে যখন ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবে, ওই ব্যক্তি বারবার আল্লাহর দিকে ফিরে ফিরে তাকাবে। তো আল্লাহ লক্ষ্য করবেন ওই ব্যক্তির তাকানোটাকে। কিছুক্ষণ পর আল্লাহ ডাক দিবেন ওই বান্দাকে, ডাক দিয়ে বলবেন, হে বান্দা, আমি তো তোমাকে হিসাব নিকাশের পরে জাহান্নামে দিয়ে দিলাম। যত বান্দাকে জাহান্নামে দিয়েছি সবাই জাহান্নামের দিকে চলে যাচ্ছে, কেউ পিছনের দিকে তাকায় না, তুমি কেন বারবার আমি আল্লাহর দিকে তাকাচ্ছ? ওই বান্দা বলবেন, আল্লাহ, যাকে আমি দুনিয়ার জমিনে রহমান জানতাম, যাকে আমি রহমান জানতাম, যাকে আমি রাহিম জানতাম, তিনি কি আপনি আল্লাহ? আমি এটাই বারবারে লক্ষ্য করে দেখতেছি, কারণ আমি তো দুনিয়াতে জেনেছি আপনি রহমান। আমি দুনিয়াতে থাকা অবস্থায় কি জেনেছি? আপনি আল্লাহ রহমান। আমি দুনিয়াতে থাকা অবস্থায় আমি জেনেছি আপনি আল্লাহ রাহিম। মনে মনে বিশ্বাস করেছি, মেনেছি। কিন্তু আজকে আমি আপনার দিকে এই জন্য তাকাচ্ছি, কারণ আমি দুনিয়াতে যে আল্লাহকে জানতাম, আপনি কি সেই আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই বান্দাকে মাফ করে জান্নাতে দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আল্লাহ যাকে ইচ্ছা থাকে জান্নাতি করবেন, কিন্তু যে জাহান্নামী হবে, যদি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় নবীর সাথে বেয়াদবি করে, আল্লাহ তাকে জান্নাত দিবেন না। কিন্তু ওই ব্যক্তি দুনিয়াতে কি ছিল? আল্লাহর প্রতি, আল্লাহ যে রহমান বিশ্বাস, আল্লাহ যে রাহিম বিশ্বাস। তো এই আল্লাহ রহমান রাহিম কে জানিয়েছেন? দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। তো আল্লাহর প্রতি বিশ্বাস এই জন্য আসছে, তিনি আগে নবীর উপর বিশ্বাস এনেছেন, এই জন্য নবীর খবরটাকে যে সংবাদ দিয়েছেন, সংবাদের উপর সে বিশ্বাসী হয়েছে। তাহলে বোঝা যায় যারা নবীকে মানে, নবীকে চিনে, তাদের জন্য কবরটা হচ্ছে জান্নাত। আর যারা নবী মানে না, নবী চিনে না, তাদের জন্য কবরটাই হচ্ছে জাহান্নাম। তাহলে আমরা কি করব? দুনিয়াতে থাকা অবস্থায় নবীকে চিনে, নবীকে মানার মতো মেনে কবরে যেতে হবে, যাতে করে আমরা কবরে গিয়ে নবী চিনতে আমাদের দ্বিধাবোধ না হয়। যাকে নবী দেখলে আমরা চিনতে পারি, নবী দেখলে আমরা চিনতে পারি। তাহলে নবীর উপর কি করতে হবে? মহব্বত রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে। এই যে এই মাস শেষ, হয়তো আগামী করলো পবিত্র রবিউল আওয়ালের চাঁদ দেখা, আজকে রাতে চাঁদ দেখা যেতে পারে, আগামী করলো 1 তারিখ। তাহলে পবিত্র রবিউল আওয়ালে আমরা জানি রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে তাশরীফ আনলেন, কিন্তু তিনি তো সবার ঊর্ধ্বে। তিনি কখন? আল্লাহ, যখন আল্লাহর পরিচয় হয় না, তখনই কি আমার নবী রাহমাতুল লিল আলামিন। কিন্তু 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আওয়াল আমার নবী রাহমাতুল লিল আলামিন ধরাদমে কি করলেন? তাশরীফ আনলেন, শুভ আগমন করলেন। তো নবীর শুভ আগমনে, এই শুভ আগমনের মাসে পরিচয় হয়ে যাবে কি আশিকে রাসূল আর কে মুস্তাকে রাসূল। যারা আশিকে রাসূল, তারা দেখবেন নবীর শানে মিলাদ, কিয়াম, র্যালি, জশ্নে জুলুস বিভিন্ন ভাবে আনন্দ উল্লাস করবে। আর যারা মুস্তাকে রাসূল, তারা এগুলা দেখলে বেদাত বেদাত বলে ফতোয়া দিতে থাকবে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নবী প্রেমিক হিসাবে কবুল করে। এই যে 12 রবিউল আসতেছে, আমাদেরকে রবিউল আওয়ালের পুরোটা মাস নবীর প্রেমে প্রত্যেকের ঘরে ঘরে নবীর শানে মিলাদের ব্যবস্থা করার তৌফিক দান করে সকলে বলি আমিন। আর বিশেষ করে আমরা গত জুম্মায় আলোচনা করেছিলাম যে মিলাদুন নবীর অনুষ্ঠানে আপনারা কেউ অংশগ্রহণ থাকবেন কিনা। তাহলে এখানে কি নাই? জোর একটা যা আছে, জোর দিতেই হবে, এরকম আমরা জোর জবরদস্তি করব না। কারণ যে প্রেমিক, যার মনে চায় যে মিলাদুন নবীর মধ্যে আমি কি হব? শরীক হব, সে অবশ্যই থাকবেন। কারণ আমাদের এই মাদ্রাসার মধ্যে বুধবারে একটা মিটিং হয়েছিল, তো এখানে মিটিং এর মধ্যে সবাই আসতে পারে নাই। আমাদের এখানে মনে হয় প্রায় অনেকেই আসছে, অনেকের নাম দিয়ে গেছে, অনেকে টাকা দিয়ে গেছে। তো আমরা নাম লিখে নিচ্ছি কেন? যাতে করে আমাদের টাকাটা, অঙ্কটা কি থাকে, একটা হিসাব থাকে। অনেক সময় দেখা যাবে আমি আপনার কাছ থেকে টাকা নিছি, লেখি নাই, কিন্তু আমার হিসাব দেওয়ার সময় দেখা যাবে হয়তো আমার পকেটে
থেকে যাবে, সেই জবাব আল্লাহর দরবারে কে দিবে? সে যেই জন্য আমরা মিটিং এর মধ্যে কি করেছি, এখানে মিটিং এর মধ্যে বিভিন্ন গ্রাম থেকে লোক আসছে, তারা নাম লিখিয়ে গেছে। যারা পারেন, যার যত সামর্থ্য। একটু কথা বলুন আগে। জি, জি, বলেন। আসসালামু আলাইকুম। বিষয়টি হলো, আসলে আমরা রেজবিয়া দরবারের লোকজন, রেজবি মওলার মুরিদ যারা, আমরা যারা সব জায়গায় তো আর রেলি করা সম্ভব না। যেহেতু আমাদের ব্রাহ্মণবাড়িয়া, পাদুগড় বা পুরানবাড়িয়া শহরে করা সম্ভব না, এটা একটা মেইন সেন্টার। আমরা মনে হয় এই সেন্টার ছাড়া আর কেউ কিভাবে আমরা এই করতে পারি না। তাহলে আমরা পীর ভাইদের উপরে একটা জোরালো দাবি রইল যে আমি আসলে প্রতি বছরই এভাবে চাইও নাই, বলিও নাই, করছি। এই বছর একটু আমারও একটু প্রবলেম, সেই হিসাবে সবাই সহযোগিতা চাই। এমনি তো সবাই সহযোগিতা করে, ওইভাবে একটু ভালো করে একটু সহযোগিতা করলে আমরা পীর ভাইয়েরা যারা আছি আর সকলেই অংশগ্রহণের চেষ্টা করবেন, সবাই যেন অংশগ্রহণ করে। এটার কারণে এটা মেইন রোড, এখানে যদি আমরা শুধু রেজবিয়া দরবারে জুলুস করতে পারি, আমাদের রেজবিয়া